এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঝালংয়ে। ওই সামনে দেখা যাচ্ছে জলঢাকা নদী, জলঢাকা নদী দেখা যাচ্ছে। আর জলঢাকা নদীর ওই পারে আমাদের বন্ধু রাষ্ট্র ভুটান, ভুটানের পাহাড় দেখা যাচ্ছে। অর্থাৎ জলঢাকা নদী পার করলেই আপনি সহজেই চলে যেতে পারবেন ভুটানে। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আসলাম ঝালংয়ের উপর দিয়ে। আর যে দেখতে পাচ্ছেন এদিকে পাহাড়। তো আস্তে আস্তে আমি চলেছি জলঢাকা নদীর দিকে। পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তার জন্য নদীর জল ঘোলা আর জলের পরিমাণ খুবই বেশি। জলঢাকা নদী একটি খরস্রোতা নদী। দেখুন পাহাড়ে বৃষ্টি হওয়ার জন্য জলঢাকা নদীতে প্রচুর পরিমাণে জল। জলঢাকা নদী ফুলে ফেঁপে উঠেছে আর নদীর জল ঘোলা। একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল, যার জন্য আমাদের এখানে আসতে অনেকটাই দেরি হয়ে যায়। এখানে পিকনিকের টাইমে প্রচুর লোক আসে পিকনিক করার জন্য। জলঢাকা নদী, এই জলঢাকা নদী হলো ভারত আর ভুটানের সীমারেখা, অর্থাৎ দুটি দেশকে বিভক্ত করেছে এই জলঢাকা নদী। নদীর ওই পাড়টা হলো ভুটান আর এই পাড়টা হলো ভারত। এখান থেকে মোটামুটি আর 10 কিলোমিটার গেলে ভারতের প্রাচীনতম একটি ড্যাম পড়বে। ড্যামটির নাম হলো বিন্দু ড্যাম। ওটি হলো আমাদের দেশ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সর্বশেষ গ্রাম। দেখুন জল এখানে কীরকম পরিমাণে জল। খরস্রোতা নদী, জলঢাকা নদী। এই জলঢাকা নদীকে কেন্দ্র করে ঝালংয়ে একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছিল। তো বর্ষাকালে যখনই আপনি আসবেন এই জলঢাকা নদীতে, তো জলঢাকা নদীর এরকম রূপ আপনি দর্শন করতে পারবেন। আর শীতকালে এখানে প্রচুর লোক পিকনিক করতে আসে, যেরকম ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর লোক এখানে পিকনিক করতে আসে, তখন জলের পরিমাণ খুবই কম থাকে।